ছাত্র শিবির 17 বছর পালিয়েছিল কেন? কোন সাংগঠনিক কোন দল ঘোষণা কেন করেনি? আপনাদের সময়ের প্রশ্ন, ছাত্র শিবির কেন পালানো ছিল 17 বছরে? আপনারা জানেন না? আপনারা কি ফিডের খান নাকি? আপনারা কি ফিডের খেয়েই দুনিয়া বাস করেন? যে ফ্যাসিস্ট হাসিনা তিনি কত কিছু করেছেন, যারে পাইছেন তারা জঙ্গি বলে ধরেছেন, যাদের কপালে শেষ যার দাগ পাইছে এ জঙ্গি, যাদের টুপি পাইছে এ জঙ্গি, দাড়ি পাইছে সে জঙ্গি। এটা করেছেন। আপনারা জানেন না শেখ হাসিনা কি করি? তাহলে আপনারা কথা বলেন কেন? আসল কথা নয়, পরে আসতেছি। রাসূলের হাদিস থেকে বলতেছি কেন তিনি পালানো ছিল। আপনারা বলতেছেন যে কি ছাত্র শিবির কেন এতদিন পালানো থাকবে? এরা বলে বাঘের জাত। ভাই, এটা টেকনিক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তার আগে একটা কথা বলি, আপনি যদি ধরা না দিয়ে যদি আপনি ইসলামের কাজ করতে পারেন, আপনি জেলখানায় বসে কয়জনকে দাওয়াত দিতে পারবেন? ইসলামের কতটুকু খেদমত করতে পারবেন? পারবেন না। মানুষ জানবে আপনি এজন্য কারাগারে বন্দী ছিলেন। এখন বলতেছি দ্বিতীয় নম্বর, যে কি তিনি বাইরে থেকে কি অত্যন্ত কাজ করেছেন, মূল্যবান কাজ করেছেন এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য। মুখ্যম যে ফ্যাসিস্ট সরকারে তাড়ানোর জন্য যে সর্বপ্রথম লাঠিটা ঠান্ডাটা ধরার জন্য তারা সামনের কাতারে ছিলেন। লাভ হয়নি। আপনাদের মতন কি বলতের মতন থাকবে? সবকিছু আমরা কারাগারে থাকলাম, আমাদের দল চালানোর মতন কোনো লিডারশিপ থাকবে না। এটা ভুল ব্যাখ্যা। এরা যারা বলদ তারাই সমস্ত কাজ করি। ছাত্র দল এটা বলতের মতন কাজ করেছে না, বোঝেন না? শিবির কেন পরিচয় গোপন করলো 17 বছরে? ছাত্র দলের নেতা বলি বুড়োকালে অনু হইছে। তিনি বলি যে ছাত্র শিবির কেন এতদিন গোপন ছিল? প্রত্যেকটাই 17 বছরের যে কমিটি গঠন দেয়। ভাই, আপনি শিবির সম্পর্কে কিছু জানেন না। আপনার মতন বুড়ো খাটাস তিনিও কি দলে বসে রয়েছেন? তিনি পরীক্ষা না দিয়ে, এটা শিবির না। শিবিরের পয়েন্ট দেখেন আর আপনাদের পরীক্ষার ফলাফলের পয়েন্ট দেখেন। আপনারা কোন গ্রেড নিয়ে পাশ করেন আর তারা কোন গ্রেড নিয়ে পাশ করেন, এইটা একটু দেখেন। দ্বিতীয় নম্বর, আপনি বললেন কমিটি গঠন করে, খালি কমিটি না, এই 17 বছরে যারা 1 টাকা দিয়েছেন এই সংগঠনে তাদের তাও দেখাইতে পারবে। এর নাম হচ্ছে ছাত্র শিবির, এর নাম হচ্ছে জামায়াত ইসলাম। অনেকে অনেক বিরোধিতা করে, করুক, কোনো লাভ নাই। যারা বিরোধিতা করে তারাও বর্তমানে এখন ঐক্য হচ্ছে। এইটাই তো কি কবুলিয়াত যদি না থাকে তাহলে কি কোনো কিছু হয় না। এবার আসি আমরা একটা সাহাবীদের ঘটনা দিয়ে আপনাদের প্রমাণ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু যর, আজকে একটা হাদিস পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতেন, ওই সময় মক্কা শরীফের মধ্যে, মক্কা শরীফের আশেপাশে শত্রুরা একেবারে, যদি কেউ শুনতো ইসলামের কথা, ফ্যাসিস্টের মতন যদি কেউ শুনে ছাত্র শিবিরের কথা, তাহলে তাকে জঙ্গি দিয়ে তাকে গুম করে মেরে ফেলবে। ঠিক ওই জামানায় যদি কেউ ইসলামের কথা শুনতো তাহলে তাকে গুম করে মেরে ফেলতো। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলাম গ্রহণ তুমি কাউকে বলো না। এখানে দুইটা বিষয়, যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হচ্ছে উত্তম, দ্বিতীয় নম্বর হচ্ছে কৌশল। তিনি উত্তম কাজ করেছেন। আবু যর গেফারি কৌশল খাটেননি, উত্তম কাজ করেছেন। আর ছাত্র শিবির তিনি কি কৌশল খাটিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু গেফারি যখন রাসূলুল্লাহ সাল্লাম যখন বললে তুমি তো ইসলাম গ্রহণ করছো, এখন এটা প্রচার করো না, তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু বললেন যে কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গেফারি ওখানে কোনো কথা বললেন না। তখন মক্কার মধ্যে গিয়ে তিনি উচ্চ স্বরে বলতে গেলেন যে কি আনা মুসলিম। তখন তাকে মারপিট করালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মাইর ঠেকালেন। এখন যদি এখানে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এখানে যদি তিনি কৌশল অবলম্বন করতেন, তিনি কৌশল অবলম্বন করতে পারতেন, কিন্তু না, তিনি উত্তম কাজ করেছেন। এখন ছাত্র শিবির এখানে একটা কৌশল অবলম্বন করেছে। আপনার তো কোনটা কৌশল আর কোনটা উত্তম জিনিস সেইটাই জানেন না। আপনারা তো হাদিস কোরআনই পড়েন নাই, আজকেও হাদিসের বইতে বললাম। সেই জন্য বলি, আপনারা কৌশল আর উত্তম কাজ কোন জিনিস, এইটার মধ্যেও কি আপনাদের তো তফাৎ নাই।
হ্যাঁ, আপনারা এইটা বোঝেন, আগে যদি এইটা যদি বুঝতে পারেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।